অমিত শাহ এটাও বলেছেন কিন্তু যে 23 তারিখ গুন্ডা দুষ্কৃতী তারা যেন রাস্তায় না নামেন, এবং সে একই কথা অনির্বাণ একবার দিলীপ ঘোষের মুখেও শুনি আমরা। ভগবানের মন্দিরের সামনে বলছি, এবারে কোনো গুন্ডা বদমাশকে ঘর থেকে বেরোতে হবে না, দরকার আগে রাস্তা কোনো বুথে কেউ জাম করতে পারবে না। যদি আগে কেউ ভোট আপনাকে বুথে চমকায়, ফোন করে চমকায়, ভয় দেখায়, নাম নোট করুন, আমাদের বলুন, সে কি করে ভোট দেয় আমি দেখে নেব। কোনো ছাপ্পা বুথ জাম হবে না, সেন্ট্রাল ফোর্স ভোট করাবে। ভরসা রাখুন, ভোট নিশ্চিত হবে, মমতা ব্যানার্জির বিদায় নিশ্চিত। তৃণমূল তো যথেষ্ট চাপে পড়ে গেল। গুন্ডাদের পার্টি, দুষ্কৃতীদের পার্টি বলাই হয়, বিজেপি বলে, সিপিএমও বলে, কংগ্রেসও বলে। এবার কি তৃণমূলের পক্ষে বিপদ? দেখুন, এইসব সংলাপ, এইসব ডায়লগবাজি দিলীপ ঘোষ, অমিত শাহ এরা সব 2021-এর আগেও দিয়েছিলেন, এবং ফল প্রকাশের পর বিজেপির কর্মীরা নিজেরা জানিয়েছে এরা কেউ আমাদের পাশে থাকে। এবার অলিতে গলিতে কেন্দ্রীয় বাহিনী থাকবে, মানে বিজেপির কাডার তো অলিতে গলিতে বিজেপির লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনীর রূপে যে কাডাররা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। যদি তারা মনে করেন এই করে তারা বাংলা দখল করবেন, বাঙালিকে দখল করে নেবেন, তারা সেই স্বপ্ন দেখুন। 4 তারিখের দুপুরের পর থেকে বেরোবে নাকি আগে গুন্ডা দুষ্কৃতীরা বেরোবে নাকি? প্রথম কথা, গুন্ডা দুষ্কৃতীদের কথা যদি বলেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় যেটা জানিয়েছেন, ভারতবর্ষের সবচেয়ে বড় গুন্ডার নাম অমিত শাহ, এবং একদম ঠিক বলেছেন। 23 তারিখ, 29 তারিখ, 4 মে অমিত শাহ নিজে যেন না বেরোন, নিজে যেন বাংলার মাটিতে পা না রাখেন, তাহলেই গুন্ডাদের এখানে আসাটা বন্ধ হয়ে যাবে। পরিষ্কার কথা, আমরা চাই এবারের ভোটটি হোক শান্তিতে, মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করুক, মানুষের ওই চমকানো ধমকানোর দিন শেষ। মমতা ব্যানার্জি আতঙ্কগ্রস্ত, তাই ভুলভাল বক্তব্য। ধমকাচ্ছেন তো অমিত শাহ, ধমকাচ্ছেন না, চমকাচ্ছেন না। এখানে চমকে এতদিন ভোট করেছে তৃণমূল কংগ্রেস, এবারে সেটা করা যাবে না। আচ্ছা, আর সেই জন্য ইলেকশন কমিশন এত ডিটেলডে এত কিছু আরো আয়োজন করেছে। অতএব মনে রাখতে হবে, চমকানো ধমকানোর দিন শেষ।